নমস্কার বন্ধুরা, ইচ্ছেপূরণ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করে নিচ্ছি। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। সয়াবিনের মুইঠা খেতেও যেমন সুন্দর, দেখতেও কিন্তু দারুণ। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সয়াবিনের মুইঠার জন্য প্রথমেই নিয়ে নিয়েছিলাম সয়াবিনটা আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। সয়াবিনের মুইঠার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর নিয়ে নিয়েছিলাম 4-5টা গোলমরিচ দিয়ে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিলাম। করে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছিলাম সয়াবিনটা ভালো করে ভিজিয়েতে এরকম একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা আলু, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা আপনাদের ঝালের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেই মিক্স করা মশলাটা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি এখানে 3-4 চামচের মতো ব্যবহার করেছি বাইন্ডিং এর জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা একটু ভালো আসে। এরপরে দেখুন আমি ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে হাতের সাহায্যে মুঠো মুঠো করে একটা আমি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম শেপ দিতে পারেন ডিম্বাকৃতি, আর না হলে গোলও করে নিতে পারেন। আমি সবকটা বল এখানে একে একে তৈরি করে নিচ্ছি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়, একদম অন্যরকম। বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর দেখুন এরপরে একটা কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি বলগুলো ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে বলগুলো আমি ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে। খুব সুন্দর একটা কালার আসবে, দেখুন কত সুন্দর কালার এসেছে। এরকম ভাবে বাকি বলগুলোও আমি ভেজে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছিলাম দুটো টমেটো, অল্প একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কাজু বাদাম, অল্প একটু আদা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমাদের রান্নার কাজে লাগবে। এরপরে দেখুন বলগুলো ভাজা হয়ে যেতে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপরে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেস্টটা ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেওয়ার পর এতে গুঁড়ো মশলাগুলো আমি একে একে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ড্রাই রোস্ট করা মশলাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা আমি মিক্সড করে নিচ্ছি পেস্টটার সাথে। মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে, তবেই কিন্তু ভালো স্বাদ আসবে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটে উঠলে একে একে আমি সয়াবিনের যে বলগুলো তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। সয়াবিনের সবকটা বলে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, উল্টে পাল্টে বলগুলো দিয়ে। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলাটা উপর থেকে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। খেতে কিন্তু দারুণ হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপি। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন সয়াবিনের মুইঠা। বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।